দক্ষিণ কুচিয়ামারা ৮ নং ওয়ার্ডে ২ নং ইউনিয়ন। আমার নাম রাবিয়া, আমার বাবার নাম সালাবুদ্দিন মাঝি, আমাদের মাঝি বাড়ি। আমার আপন খালাতো ভাই সুলতান বকশির ছেলে অস্কর আলী বকশি হাজিমারা থানার পরে হাজিমারা বাজারের মাঝখানে সর্বলোকের মাঝখানে আমার উপর হামলা করে, এমনকি আমার মেয়ের উপর হামলা করে, একটা বাচ্চার উপর। আমার উপর হামলা করতে গেলে আমার মা দৌড়লে আমার মাকে ওখানে কোচেরার করছে। হারুন বকশি, কামাল বকশি, গনি বকশি, সুলতান বকশি মিলে আমাদেরকে ওখানে লাঠি মারধর করে, চার্জার লাইট দিয়ে, এমনকি লাঠি, এমনকি আমার মার বুকে ঘুষি মারধর করার পরে অনেক মানুষ আসার পর উনিরা পালিয়ে যায়, ওনাদেরকে ধরতে পারে না ওই জায়গায়। জমিন নিয়ে বিরোধী ছিল, আমাদের নামে 7 ধারা মামলা দিচ্ছে। আমরা মামলা চলমান আছে। ওই চলমান থাকাকালে আমাদেরকে ওনারা ফাঁড়ি থানাতে অভিযোগ দেওয়ার পরে ফাঁড়ি থানাতে ডাকার পরে আমরা ওই জায়গায় আজকে বৃহস্পতিবার 4টার দিকে ওই জায়গায় আসছি। আসার পর 5টার দিকে আমরা ওখান থেকে বের হয়েছি। বের হওয়ার পর সুলতান বকশির ছেলে, এমনকি হারুন বকশি সহকারে আর কামাল বকশি, গনি বকশি সহকারে আমাদেরকে এলোপাতাড়ি পিটানো শুরু করে ওখানে ফালাই দিছে। আমার মার লাইট দিয়ে বাইরে মাথা ফাড়াই লাইছে। এমনকি কোর্টের নির্দেশ থাকাকালে ওনাদের ডাকা সত্ত্বেও আমরা গেছি ওই জায়গায়। যাওয়ার পরও আমরা মানছি সব কিছু, মানার পরও থানার থেকে বের হয়ে আমাদেরকে বাজারের মাঝখানে মারধর করছে। আমার মার মাথা ফাটাই দিচ্ছে। আমরা এলাকাবাসীরা আমাদেরকে সরকারি মেডিকেলে ভর্তি করছে না, সরকারি মেডিকেলে ভর্তি করছে। এখন আমরা ভর্তি আছি। আমরা এলাকাবাসীর কাছে, এমনকি আইনের কাছে সুস্থ বিচার চাইতেছি। আমরা লক্ষ্মীপুর আমরা করছে, কেস করছে, 7 ধারা মামলা দিছে। আমার মেয়ে ছেলে নাই, আমার ছেলেকেও 7 ধারা মামলা দিছে। মামলার পর হেনতনে আমরা হাজিরা দিয়ে কালকে আইছি। কালকে আর পর আজ যে আমরা এই খাসরাত এই হাজিমারা থানাত পুলিশের কাছে পিটিশন দেওয়ানোর পর আমরা সালিশে বইছি। সালিশে বইয়া এরা মীমাংস করছে। মীমাংসার পর হেরা কইতে আছে 6 লাখ টাকা জমি, 6 লাখ টাকা করে দিয়ে দিতাম। আমি এটা মানি না দেখে হেরা আমি টাকা করছি। আনার পর এই রাস্তাতে আয়া সুলতান বকশি অস্করুলি, এবার সুলতান বকশি, হারুন বকশি, ওই বকশি, গনি বকশি, এবার কামাল বকশি, এই 5 জন মিলে আমাকে হেন লাইট দিয়ে ফিরেছে। আমার জিরে দিছে, মারতে গেছে মতন আমি ধরতাম গেছে দিকে আমারে 3টা বাড়ি দিয়েছে, 8টা দিয়া আমার জিরে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর হ্যাঁ মাইরা টাইরা আবার বুর্গা টুকা সব ছিঁড়েছে। বুর্গা তো বুর্গা ছিঁড়েছে, বুর্গা বেলাউজ সব ছিঁড়েছে। ছিঁড়ানোর পর আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান যাওয়ানোর পর এই গ্রামের প্রতিবেশী আমার এই হাসপাতাল আনিয়ে ভর্তি করেছে। সামনে আমরা বিচার চাই, সামনে আমরা ভিড়াইছে অনেক পর কেসে সামনে আমরা বিচার চাই। আইনজীবী সহকারী, ওনাদের 2টা মামলা আমি হ্যান্ডেলিং করি। আমি এই 2টা মামলা করি। আজকে এদের বিরুদ্ধে প্রতিপক্ষ সুলতান বকশি একটা অভিযোগ দিছে। ওই অভিযোগে আমি সহ ওনাদেরকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরবর্তীতে ওখানে নতুন একজন এসআই আসছে, ওনার নাম হয়তো আমি জানি না। একটা সিদ্ধান্ত চলে আসছে, 1 সপ্তাহ সময় দিছে। এই সব মীমাংসা হওয়ার পরে আমরা ফাঁড়ি থানা থেকে বের হয়ে যাই। ওনাদেরকে রেখে আমি চলে আসি রিক্সা দিয়ে। পরবর্তীতে রিক্সার ভিতরে আমি চিৎকার চেঁচামেচি শুনি। পরবর্তীতে দৌড়ে আমি যাই, ওখানে দেখি ওনাদেরকে লাইট দিয়ে ফিরে ওয়াশ করুনি সুলতান বকশি গং সহ ওরা লাইট দিয়ে ফিরিয়া বুকে লাথি মেরে ওনাদেরকে রোডে ফেলায় রাখছে। স্থানীয় লোকজন সহ গণ্যমান্য ব্যক্তিরাও ছিল। হাজিমারা বাজার হাট বাজার ছিল, ওখানে অনেকে আইসা ওনাদেরকে দেখতে পায় শোয়া অবস্থায়। এবং সুলতান বকশির ছেলে সহ ওরা দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। হাজিমারা থানার সামনে এরকম একটা ঘটনা খুব নিন্দনীয় ব্যাপার।